আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গ্রাফিক ডিজাইনের এমন কিছু কিছু বিষয় দেখব যেগুলো জানা আপনার জন্য খুবই দরকার। আর এই বিষয়গুলো না জানলে, এই ট্রিক্সগুলো না জানলে আপনি কখনোই একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওটা শুরু করব। আর এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন সিরিজের পঞ্চম ভিডিও। এর আগের 4টা ভিডিও যদি আপনি না দেখে থাকেন, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে। আমি বেশি কথা বলবো না। তো দেখেন, আমি বেশ কিছু পিকচার এখানে অ্যাড করে নিয়েছি। এই পিকচারগুলোর কাজ আমরা আস্তে আস্তে দেখবো ধারাবাহিকভাবে। ওকে, ফার্স্ট অফ অল এখানে একটা আর এই পিকচারগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ভাইয়া, আমরা যখন কাজ করি আপনি যেই পিকচার দিয়ে করেন সেই পিকচার তো আমাদের কাছে থাকে না, কাজ করতে অসুবিধা হয়। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে একটা ড্রাইভে এগুলো আপলোড করে লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে আপনারা এই পিকচারগুলো না, শুধু আমি যেদিন যেই পিকচার নিয়ে কাজ করব ওই পিকচারগুলো আপনার কমেন্ট বক্সে যাবেন বা ডেসক্রিপশনে গিয়ে দেখবেন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন, কাজ করতে পারবেন। ওকে, তো আশা করি সবাই এটা থেকে উপকৃত হবেন। এই যে দেখেন, আমি একটা পিকচার নিয়েছি। আচ্ছা, আজকে আমরা নতুন কিছু টুলস দেখব, এবং শুধু টুলস দেখবো না, টুলসের কাজ প্রফেশনালি কিভাবে করতে হয় সেগুলো দেখব। সর্বপ্রথমে এখানে দেখেন একটা টুল আছে, নাম হচ্ছে ব্রাশ টুল। এটা হচ্ছে নর্মালি আমরা যে ব্রাশ করি না, রং তুলি, সেই তুলি। তো দেখেন, আমি এটা নিলাম, কিন্তু এটা দিয়ে আমি কাজ করতে পারতেছি। কারণ হচ্ছে আমাদের নতুন কোনো লেয়ার নেওয়া নেই। এই যে আমি নতুন একটা লেয়ার নিয়েছি, এই লেয়ার সিলেক্ট করা আছে। এখন দেখেন আমার এই ব্রাশ টুলটা কাজ করতেছে। সবার প্রথম সমস্যা ব্রাশ টুল ইউজের ক্ষেত্রে, সবার প্রথম সমস্যা হচ্ছে আপনাদের এরকম কি আসে না, গোল আসে না। আপনাদের কি আসে, এরকম হচ্ছে প্লাস চলে আসে। তো এটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। ক্যাপস লকটা প্রেস করে দিবেন, দেখবেন এটা চেঞ্জ হয়ে গোল হয়ে গেছে। আবার ক্যাপস লক প্রেস করলে এরকম হয়ে যায়। আশা করি আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। এই সমস্যাটা আমরা অনেকেই ফেস করি, কিন্তু এটার জাস্ট ছোট্ট একটা শর্টকাট, ক্যাপস লক প্রেস করলে হয়ে যায়, এটা আমাদের মাথায় থাকে না বা অনেকে আমরা জানি না। তো এখন থেকে আপনার এই সমস্যাটা হবে না। তো আমি এই লেয়ারটা ডিলিট করে নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি। তো দেখেন, এই যে আমরা ব্রাশ করতেছি, কালারটা কোথা থেকে চেঞ্জ করব? আমার রেড কালার দরকার নাই। সেই ক্ষেত্রে আমি এই যে ফরগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। ফরগ্রাউন্ডের কালার চেঞ্জ করে আপনি যে কালার দিবেন আপনার ব্রাশে, সেই কালারটা চলে আসবে, আপনি সরাসরি ইউজ করতে পারবেন। ওকে, তো এই যে আমি ব্রাশ নিয়ে এখানে অ্যাপ্লাই করলাম। দেখেন, আমি যখন এখান থেকে অ্যাপ্লাই করতেছি আমার ফ্লোটা কম হচ্ছে। ওকে, আমি কন্ট্রোল জেড প্রেস করে এগুলো সরিয়ে নিলাম। তো দেখেন, আমি এখান থেকে একটা কালার নিলাম, নিয়ে এখানে যখন অ্যাপ্লাই করতেছি বেশি গ্লো হয়ে যাচ্ছে চারপাশে। কারণ কি, এই যে দেখেন আমার অপশন বারে এখান থেকে এই ফ্লোগুলা একদম কমানো আছে। এগুলা জাস্ট প্রথম দিকে আপনি সবগুলা এগুলো দিবেন 100, এগুলো দিবেন 0 দিয়ে পরে প্র্যাকটিস শুরু করবেন। দেখেন, তারপরেও কিন্তু আমার গ্লোটা হচ্ছে, চারপাশে গ্লো হচ্ছে, একদম পারফেক্ট হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, হার্ডনেসটা বাড়াবেন, কমাবেন। কিভাবে? রাইট ক্লিক করব, এখান থেকে আপনি হার্ডনেস যত বাড়াবেন আপনার ওই যে ফ্লোটা দেখবেন কমে গেছে। আরও বাড়াই দিচ্ছি। দেখেন, এখন কিন্তু চারপাশে একদম শার্প, এরকম গ্লো নাই, এরকম ফ্লো নাই, ঠিক আছে? চারপাশে একদম শার্প আসছে। তো এইভাবে আপনারা হার্ডনেস বাড়িয়ে কমিয়ে এই ফ্লোটা বাড়ায় কমায় কাজ করবেন। এখন কথা হচ্ছে, আমার তো সবসময় এত মোটা দাগের দরকার নাই। এই দাগটা আমরা চিকন করব কিভাবে? সবার আগে ক্যাপস লক প্রেস করে এই গোল্লাটা নিয়ে আসবেন। এটা সাইজ দেখায় যে কতটুকু সাইজে আমার কালার অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? এখন আপনারা কি করবেন, রাইট ক্লিক করে এখান থেকে সাইজ কমাতে পারবেন। দেখছেন, আমি যত বাড়াচ্ছি এটার সাইজ তত বাড়তেছে। ধরেন আমি এতটুকু রাখলাম। ওকে, এই সাইজ বাড়ানো কমানো এখান থেকেও করা যায়। এখান থেকে আপনি সাইজ বাড়ায় কমায় দেখতে পারেন। আর এটার একটা কিবোর্ড শর্টকাট আছে। কিবোর্ড শর্টকাট কি? এই কিবোর্ড শর্টকাটটা আমি জানতে আমার কি বলে 2-2.5 বছর অভিজ্ঞতা হওয়ার পরে আমি জানতে পারছি যে কিবোর্ড থেকেও আমরা শর্টকাট ইউজ করে এভাবে সাইজ ছোট বড় করতে পারি। এজন্য আপনাদেরকে জাস্ট অল্টারটা চেপে ধরে রাখতে হবে। অল্টারটা চেপে ধরে রাখবেন, রাইট বাটনটা চেপে ধরে এভাবে ডানে নিলে বড় হবে, বামে নিলে ছোট হবে। এই যে ট্রিক্সগুলো আপনি বইতে পড়ে বুঝবেন না। আপনি 100টা ভিডিও দেখলে একটা ভিডিওতে আপনাকে দেখাবে। ওকে, তো এইভাবে অল্টার চেপে রাইট বাটনটা চেপে ধরে ছোট বড় করা যায়। শুধু যে ব্রাশ ছোট বড় করা যায় তা না, এই যে আমি আপনাদের টেকনিকটা শেখালাম, এটা যে কত জায়গায় আপনাদের কাজে লাগবে। আপনি মনে করেন এখান থেকে ইরেজার টুল নিলেন, ইরেজার দিয়ে কি করে আমরা জানি, ইরেজার দিয়ে মুছে ফেলে কিছু। ইরেজারটাও আপনি অল্টার চেপে ধরে এভাবে ছোট বড় করতে পারবেন। ডানে নিলে বড় হবে, বামে নিলে ছোট হবে। এখানে এই টুলগুলো আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। স্পট হিলিং ব্রাশ, এটা মনে হয় আমি একবার দেখাইছি। এটাও অল্টার চেপে রাইট বাটন চেপে ধরে এভাবে ছোট বড় করা যায়, ঠিক আছে? তারপরে এখানে অন্যান্য যে টুলগুলো রয়েছে সব, এই গোল সার্কেলের যত টুল রয়েছে সব জায়গায় আপনি অল্টার চেপে ছোট বড় করতে পারবেন। আপনার কষ্ট করে এই বারবার এভাবে প্রিভিউ দেখতে হবে না, রাইট ক্লিক করে। আশা করি বুঝতে পেরেছেন।
এখন চলেন আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে স্মুথিং। স্মুথিং জিনিসটা কি? এই দেখেন এখন এখানে আসছে। এই স্মুথিংটা কিন্তু আপনি যখন ব্রাশ টুল নেবেন তখন কিন্তু রাইট ক্লিক করে আসবে না। আমি এটাকে ছোট করে নিচ্ছি ব্রাশটাকে, আচ্ছা ব্রাশটা ছোট করে নিলাম, এখানে স্মুথিংটা আসতেছে না। স্মুথিংটা কি? দেখেন এই যে আমি একটা ব্রাশ করলাম, এটা কিন্তু মোটামুটি স্মুথ, কিন্তু যদি আমরা স্মুথিংটা কমায়া দিই, এইখানে ক্লিক করব, এখান থেকে যে স্পেসিংটা জাস্ট বাড়ায় দিব, ঠিক আছে? স্পেসিংটা বাড়িয়ে দিলে দেখেন কি হচ্ছে, আমরা ছোটবেলায় সূত্র পড়ছি না, রেখা কাকে বলে? অনেকগুলা বিন্দু পাশাপাশি বসে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে একটা রেখা তৈরি করে। আশা করি আজকে এটা আপনারা ক্লিয়ার হইতে পারছেন। যখন আমি এই স্পেসিংটা বাড়ায় দিচ্ছি, একটা পয়েন্ট থেকে আরেকটা, মানে হচ্ছে যে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব বাড়ায় দিলাম, তখন কি হচ্ছে, এরকম ফাঁকা ফাঁকা হচ্ছে। আর যখন আমি স্পেসিংটা কমায় দিলাম, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর স্পেসিং কমে, এখন দেখেন কত স্মুথলি আমার কালারটা অ্যাপ্লাই হচ্ছে। তো আপনাদের যদি এরকম সমস্যা হয় মাঝে মাঝে যে আমার এরকম খাওয়া খাওয়া কালার হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্পেসিংটা এইভাবে কমায় নেবেন। কোথা থেকে? এই যে এটাতে ক্লিক করবেন, এখান থেকে স্পেসিংটা বাড়াবেন, কমাবেন। এখন কথা হচ্ছে সবসময় আমাদের এরকম গোল গোল হচ্ছে শেপ লাগে না, কালার লাগে না, মাঝে মাঝে আমাদের অন্য টাইপের শেপ লাগে। যেমন আমরা রক্তের ছাপ দিতে চাইলে আমরা কিভাবে দিই, সেম টু সেম আপনারা ব্রাশ নিয়ে নেবেন, এখান থেকে এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন অনেকগুলা ছাপ দেওয়ার মতো অপশন রয়েছে। যেমন লতা পাতার ছাপের জন্য এটা রয়েছে, পাতার জন্য নতুন লেয়ার নিতে হবে, নাইলে কিন্তু এই যে ব্রাশ আসবে না। দেখেন পাতার ছাপ দেওয়ার জন্য একটা ব্রাশ এখানে আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এরকম যদি আপনি রক্তের ছাপ দিতে চান সেক্ষেত্রে কীরকম দিবেন, এখান থেকে ধরেন আরেকটা নিয়ে নেবেন, ধরেন আমি এটা নিচ্ছি, এখান থেকে আমি রেড কালার দিয়ে দিলাম অ্যাপ্লাই করে, এখন এই যে রক্তের ছাপ আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে আপনারা ইচ্ছে মতো কালার অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো আপনারা এক্সপ্লোর করে দেখে নেবেন, কোনটা কীরকম এক্সপ্লোর করে দেখে নেবেন, ঠিক আছে? এবং এই যে কালারগুলো আমি অ্যাপ্লাই করলাম, এই যে এটা রক্তের কালারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আগে তো হচ্ছে মুজিবর সাপ মারা যেত খালি, প্রত্যেক বছর বছর আমরা পোস্টার ব্যানার বানাইতাম। শোকের মাস আগস্ট, এই চলে আসছে আগস্ট মাস দু একদিন পরে, এইটা খুব বেশি ইউজ হইতো, ঠিক আছে? তাহলে রক্তের ছাপ দিব আমরা কোনটা দিয়ে? এটা দিয়ে। আমি এটা যদি এটা যদি অফ করে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখছেন একদম অবস্থা খারাপ করে ফেলছি, তাই না? আর অনেক ধরনের ব্রাশ রয়েছে এখানে, ওয়াটার ব্রাশ রয়েছে কিছু। ওয়াটার ব্রাশগুলো আপনারা যদি এখানে না পান তাহলে আপনারা গুগল থেকে ডাউনলোড করে ওই ব্রাশগুলো আপনারা জাস্ট এখানে ইনস্টল করে নিতে পারবেন। তাহলে আমরা এখন কি দেখলাম? আমরা দেখলাম অল্টার চেপে ব্রাশ ছোট বড় করা যায়, এখান থেকে ব্রাশ চেঞ্জ করা যায়, ব্রাশের স্টাইল চেঞ্জ করা যায়, ব্রাশের হচ্ছে স্পেসিং বাড়িয়ে কমিয়ে ব্রাশকে স্মুথ বানানো যায়, এখান থেকে উপরের কালারটা চেঞ্জ করে ব্রাশের কালার চেঞ্জ করতে হয়, হার্ডনেস কমায় দিলে আশেপাশের ফ্লোটা বেড়ে যায়, যেভাবে বেড়ে যায়। আচ্ছা, তাহলে ব্রাশের একটা ছোট কাজ আমরা দেখে ফেলি এখন। এখান থেকে আমি ধরেন হচ্ছে একটা পিকচার নিচ্ছি, আর এই পিকচারগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ধরেন এই পিকচারটা আমি নিলাম, একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি এইগুলা হাইড করে দিচ্ছি। এই যে আমার পিকচারটা, এই পিকচারে ব্রাশের কাজটা কোথায় হয়েছে জানেন? এই দেখেন এখানে একটু গ্লো রয়েছে, একটু সবুজ টাইপের একটা ব্লার আসছে না? এই ব্লারগুলো আমরা আরও বাড়াবো। কিভাবে বাড়াবো? প্রথমে হচ্ছে এখান থেকে আমি সবুজ কালারটা নিতে যাচ্ছি, ধরেন এই সবুজ কালারটা নিলাম, কিন্তু এই সবুজ কালার তো আমি পারফেক্টলি এখান থেকে চুজ করতে পারতেছি না। এটার একটা টুল আছে, নাম হচ্ছে আই ড্রপার টুল, যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে আই। আর আপনি যদি এখান থেকে খুঁজে দেখেন, এই যে এটা হচ্ছে আই ড্রপার, এটা দিয়ে যে কোনো কালার সিলেকশন করা যায়। ধরেন আমি এই কালার চাচ্ছি, ক্লিক করলাম, এই যে কালার চলে আসলো। এই রেড কালার চাচ্ছি, এখানে ক্লিক করলাম, রেড কালারটা সিলেকশন হয়ে গেল। এই মেয়ের ঠোঁটে কী কালার আছে সেটা আমি এখান থেকে নিতে চাচ্ছি, দেখেন চলে আসছে। এই ছোট্ট একটা ফুলের কালার এখান থেকে নিতে চাচ্ছি, এই যে চলে আসলো। এইভাবে আপনি যে কোনো কালার, যে কালারটা আপনি হচ্ছে হাতে বানাতে পারতেছেন না, সেই কালারটা এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। যে কোনো কালার জাস্ট ক্লিক করবেন, আপনার ফরগ্রাউন্ডে সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমি চাচ্ছি সবুজ কালারটা নিলাম এখান থেকে, এটাকে একটু ডিপ করে দিব। নতুনদের কিন্তু এই কালারগুলা বানাইতে অনেক কষ্ট হয়, এই জন্য আই ড্রপারটা অনেক কাজে লাগে। আমি এই কালারটা জাস্ট এইভাবে আমি কিন্তু বুঝে যাব কোথায় আছে, কিন্তু আপনারা যারা নতুন তারা কিন্তু এই কালারটা বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। দেখেন আমারই অসুবিধা হয়ে যাচ্ছে, এই যে এই কালারটা কিন্তু এইটা, কিন্তু আপনারা কিন্তু এটা করতে গেলে সমস্যায় পড়ে যাইতেন। সেক্ষেত্রে আপনারা আই ড্রপার নেবেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে? তো আমি এখান থেকে এই কালারটা নিলাম, এখান থেকে একটু গাঢ় করে দিলাম। এখন আমরা কি করব? ব্রাশ টুল নিব।
ব্রাশ টুল নিয়ে নতুন একটা লেয়ার নিয়েছি। দেখেন জাস্ট ব্রাশ করে দিলে হচ্ছে না, আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। সেটার জন্য আমরা কি করব, এইখান থেকে অপাসিটি কমায় দেব। অপাসিটি কমায় দিলে কি হয়, ট্রান্সপারেন্ট হয়ে যায়, এই পাশ থেকে ওই পাশে দেখা যায়। যত কমাবেন তত বেশি পাতলা হয়ে যাবে লেয়ারটা, মানে আপনার ব্রাশটা তত বেশি দেখা যাবে। অপাসিটি আমি ধরেন 40 করে দিলাম। ফ্লোটা কমায় দিলে কি হয়, চারপাশে গ্লোটা বেশি হয়। এবং এখান থেকে স্মুথিংটা বাড়ায় 50 করে দিলাম। এখন এটাকে একটু বড় করে যদি আমি এইভাবে অ্যাপ্লাই করি, আশা করি একটু হলেও বোঝা যাচ্ছে, তাই না? ওকে, দেখেন আমি চারপাশে অনেকটা লাল টাইপের সবুজ কালার দিয়ে দিচ্ছি। এখন আমি চাচ্ছি মেয়ের এই জায়গাটুকে আমি পরিষ্কার করব। সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইরেজার নিলাম, ইরেজার নিয়ে এখানে এই যে দেখেন এটার স্মুথিংটা একটু বাড়ায় কমায় নিব, হার্ডনেসটা একটু কমায় নিলাম, সাইজটা একটু কমায় নিলাম। ব্রাশ টুল ইউজ করতে পারেন, এটা তো জাস্ট একটা নর্মাল কাজ দেখালাম, ব্রাশ টুলের কাজ অনেক রয়েছে। ওকে, ধরেন এই লাইটের আলোটা গ্লো করতেছে এরকম ভাবে, সেটা আমরা কিভাবে করতে পারি? ব্রাশ নিয়েছি, আলোর কালার সাধারণত হালকা মিষ্টি কালার হয়, এরকম হয়। ওকে, এখন আমি একটা নতুন লেয়ার নিলাম, এখান থেকে ব্রাশটা চেঞ্জ করে আমরা নর্মাল একটা ব্রাশ নিব। এই যে ব্রাশটা নিলাম। ওকে, দেখেন এটা হার্ডনেস অনেক বেশি, রাইট ক্লিক করে হার্ডনেস একদম কমায় দিলাম। ওকে, দেখেন আমি যতই কমাইলাম তারপরেও আমার একদম টোটালি কমতেছে না। সেই ক্ষেত্রে আমি এখান থেকে স্মুথিংটা বাড়ায় দিব, ফ্লোটা কমায় দিব। কি হবে, আমার ব্রাশের দেখছেন একটা হালকা গ্লো তৈরি হয়েছে। এখন যদি আমি এখানে একটু হচ্ছে এরকম ব্রাশ করি, দেখেন কি হয়, দেখছেন আলোটা ছড়ায় গেছে, তাই না? এখন এই লাইটের উপরে এই অংশটা আমি মুছে দিতে চাচ্ছি। ওই যে ইরেজার টুল নিয়েছিলাম, মনে আছে? ইরেজার টুলটা নিলাম, এটাতে সিলেক্ট করে এই যে দেখেন হালকা করে একটু জুম করে নিব। অল্টার চেপে মাউসটা ঘোরালে কিন্তু জুম ইন হয়। দেখেন আমার কিন্তু মোটামুটি একটা গ্লো চলে আসছে। ওকে, তো এইটার যে একদম পারফেক্টলি কিভাবে লাইটের কিরণগুলা, লাইটের যে ফ্লোটা আছে সেটা কিভাবে বানাবো সেটা আমি দেখাই দেবো, এখনই সমস্যা নাই। তো এইটাকে কিন্তু আমরা এখন কপি করতে পারি। মুভ টুল নিলাম, কপি করার জন্য Ctrl+C Ctrl+V, ঠিক আছে, Ctrl+J প্রেস করে আমরা এইভাবে কপি করতে পারি। এই যে দেখেন হয়ে গেছে আরেকটা লেয়ারে, ঠিক আছে। কিন্তু আরেকটা খুব সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে সেই অল্টার বাটনটা চেপে ধরেন, দেখেন মাউসটা চেঞ্জ হয়ে যায়। অল্টার বাটনটা প্রেস করার সাথে সাথে মাউসটা এরকম হয়ে যায়, তখন জাস্ট এটাকে ড্রাগ করেন, ড্রাগ করে নিয়ে যান। এখন যদি আমি Ctrl+T প্রেস করি, এটা ট্রান্সফর্ম করার অপশন চলে আসবে, ছোট করে এখানে দিয়ে দিলাম। এই কর্নারগুলোতে কার্সর নিলে রোটেট করার অপশন চলে আসে, এই যে রোটেট করার অপশন আসছে। মাউস কি বলে কিবোর্ড থেকে অ্যারো কিগুলো প্রেস করে আমি এটা অ্যাডজাস্ট করে এন্টার দিয়ে দিলাম। দেখেন মোটামুটি আমার কিন্তু আলোর একটা ফেদার আমরা বানাইতে পারছি। আপনারা যদি এতটুকু করতে পারেন আজকে, তাহলেও মনে করেন আমি সার্থক, আপনিও সার্থক। কারণ প্রথম প্রথম এগুলো করতে গিয়ে অনেকের একদম ফেটে যায়। তো এখন আপনাদেরকে আমি আরো 2-3টা বিষয় দেখাবো। সেটা হচ্ছে ধরেন আপনি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে অনেকগুলো সিলেকশন আপনি তৈরি করেছেন। এখন আপনি কালার অ্যাপ্লাই করছেন হচ্ছে সবুজ, তারপরে ডিসিলেক্ট করে ফেলছেন, এখন অনেক কাজ করে ফেলছেন। এখন আপনার মনে হলো কি, হ্যাঁ আমি তো সবুজ সিলেক্ট অ্যাপ্লাই করছিলাম কালার, এখানে আমার লাল কালার দরকার। এখন আপনি এখান থেকে অন্য টুল নিয়ে এগুলো সিলেক্ট করে করে করতে গেলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে আমার এই সবগুলা কিন্তু একটা লেয়ারে আছে। কোন লেয়ার? এই লেয়ারটাতে আছে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে জাস্ট একটা ক্লিক করব, দেখেন আমার সবগুলা পিক্সেল সিলেক্ট হয়ে গেছে। এই লেয়ারে যতগুলা পিক্সেল আছে, মানে যতগুলা শেপ আছে, সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে কালার চেঞ্জ করে জাস্ট অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আমার কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমার মনে হচ্ছে আমি আবার কালার চেঞ্জ করব। কন্ট্রোল চেপে ধরে রাখবেন, থাম্বনেলে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন, এই লেয়ারে যা ছিল সব সিলেক্ট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে, এই কাজগুলো অনেক কাজে লাগবে, এই ট্রিক্সগুলা। এই ট্রিক্সগুলা কিন্তু আমার ভাই শিখতে অনেক সময় লাগছে, আপনাদের আমি জাস্ট বলে দিলাম, ঠিক আছে। ধরেন হচ্ছে আমি এই যে এই লেয়ারটা, এই লেয়ারের মাঝখানে পিকচার আছে, এটা আমি উপরে নিয়ে আসলাম। এই পিকচারের সবটা আমি সিলেক্ট করতে চাচ্ছি, কন্ট্রোল চেপে আমি জাস্ট এখানে ক্লিক করব, দেখেন সবটা সিলেক্ট হয়ে গেল। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। নেক্সট টপিক কি দেখবো? এই যে আমরা কালার অ্যাপ্লাই করলাম, এতদিন ধরে কালার অ্যাপ্লাই করে আসছি, সেটা হচ্ছে জাস্ট এক কালার, তাই না? কালারের সংমিশ্রণ কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না। এইভাবে আমি বক্স নিলাম, যেখানেই নেই, আমি যখন কালার অ্যাপ্লাই করতেছি একটা কালার অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু আমি যদি চাই না, আমি এইভাবে না, আমি লাল সবুজের একটা সংমিশ্রণ আমি অ্যাপ্লাই করবো, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে গ্রাডিয়েন্ট টুল, এটা আমরা তখন ইউজ করব। গ্রাডিয়েন্ট কালারটা কিভাবে ইউজ করে, গ্রাডিয়েন্ট কালারটা এখান থেকে নিব, এরপরে এখানে একটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কালারের একটা কম্বিনেশন দেখাচ্ছে। আপনি এখানে যদি ক্লিক করেন, ডাবল ক্লিক,
যে কোনো একটা কালার চুজ করতে পারবেন। ধরেন আমি লাল সিলেক্ট করলাম, এই পাশে আমি সবুজ সিলেক্ট করলাম, করে ওকে দিলাম। এখন এখান থেকে ওকে দিব। এখন দেখেন আমার এরকম একটা চিহ্ন আসবে। আমি নতুন একটা লেয়ার নিলাম, এভাবে আমি ড্রাগ করে দিলে এই যে আমি দুইটা কালার নিছিলাম, দুইটা কালারের একটা সংমিশ্রণ কিন্তু এভাবে অ্যাপ্লাই হচ্ছে। এটাকে গ্রাডিয়েন্ট কালার বলে। এরকম আমি যদি অন্য একটা কালার নিই, ধরেন এখান থেকে আমি